সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শালচাপড়ায় জাতীয় সড়কে নদী সদৃশ্য পরিবেশ, বন্ধ করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। বরাক জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ফের স্থগিত আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। করিমগঞ্জে বন্যার জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধের। করিমগঞ্জ শহরে বেহাল অবস্থায় রয়েছে জাতীয় সড়ক, কুম্ভ নিদ্রায় মগ্ন শাসক দলীয় নেতারা। হাইলাকান্দিতে নদীবাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, ব্যাহত হাইলাকান্দি মোহনপুর শিলচর যান চলাচল। ফের বন্যাতঙ্ক করিমগঞ্জে, রেলওয়ে বিদ্যাপীঠে আশ্রয় গ্রহণ 120টি পরিবারের। ফের বন্ধ হয়ে পড়ল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। বন্যার ভয়াবহ রূপ বরাক উপত্যকা জুড়ে। বরাকের জলস্তর বৃদ্ধির ফলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। শালচাপড়ায় করিমগঞ্জ শিলচরগামী জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার জল দ্রুতগতিতে প্রবাহিত হচ্ছে। জাতীয় সড়কের উপরে প্রায় কোমর অবধি পৌঁছে গেছে বন্যার জল। সেজন্য ব্যাহত হচ্ছে করিমগঞ্জ শিলচর যান চলাচল। ব্যক্তিগত গাড়ি সহ ছোট গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে এই সড়ক দিয়ে। বড় গাড়িগুলো ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করলেও যে কোনো সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় করিমগঞ্জের জনগণকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। Current situation of Shalchapra. ফের একবার ভয়াবহ বন্যা পরিস্থিতি বরাক উপত্যকা জুড়ে। ফের একবার আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে আয়োজিত পরীক্ষা স্থগিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 5 ও 6 জুলাই আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্ট সেমিস্টারের থিওরি ও প্র্যাকটিক্যাল সকল প্রকারের পরীক্ষা ভয়াবহ বন্যা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে স্থগিত রেখেছে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রিত হলে পরীক্ষার পরবর্তী সূচি ঘোষণা করা হবে বলেও আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। করিমগঞ্জে বন্যার বলি আরো এক। বরাকে বন্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বন্যার জলে পড়ে মৃত্যু এক বৃদ্ধের। করিমগঞ্জ জেলার রেল শহর বদরপুরে বন্যার জলে পড়ে মারা গেলেন এক বৃদ্ধ। বদরপুরের টেপারপাড়ের বাসিন্দা তথা এনএফ রেলওয়ের প্রাক্তন কুকম্যান বিমল চন্দ্র সাহা বন্যার জলে পড়ে মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত বিমল চন্দ্র সাহার মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করে। বিমল চন্দ্র সাহার মৃত্যুতে তার পরিবারে সুখের ছায়া নেমে এসেছে। অনেক খারাপ লাগেছে। আমার জানবো নি, তো রোজ বিকালে উনি বাজারে যায় টাইম স্পেন্ড করার জন্য। তো কালকে আনুমানিক 10টা 10:30 বেজে গেছে, উনি তো আসছিল না। আমরা তো উনি রেগুলারলি আসার কথা, আসছে না, ফোনও অফ। তো আমরা বেরিয়েছি তারপর খোঁজার জন্য। ওর চারিদিক খোঁজাখুঁজি করেছি, পুলিশকে জানিয়েছি, পেট্রোলিং ছিল, তো কাউকে পাওয়া যায়নি। তো আমরা যখন লাস্ট অ্যারাউন্ড 12:31 হবে, এক্সাক্ট টাইম দেখি নাই। এখন আসার সময় আমার ভাই ছিল, আমি ছিলাম, ওখানে দেখেছি যে জুতা ভাসছে জলের মধ্যে। জুতা ভাসা দেখার জন্য বন্যা জল, অবভিয়াসলি এখানে অনেক জল আপনারা দেখতে পারবেন। এখানে জুতা ভাসছে, আমরা গ্যাস করে আমার ভাই কি করলো, ওখানে নেমেছি। নেমে দেখে যে পার মধ্যে বডিটা লাগছে। তো লাগার পরে উনি আমার ভাই ওকে লিফট করে উপরে উঠালো। ওটা দেখে যে ওর বাবা। ওনার নাম বিমল চন্দ্র সাহা। পেশা ছিলেন উনি মেডিকেল ডিপার্টমেন্টে কুকম্যান, রেলওয়ে মেডিকেল ডিপার্টমেন্টে কুকম্যান। করবো যেটা সবাই যাতে ভুক্তভোগী যেটা পেয়ে থাকে, যেটা আমাদের কিছু হেল্প করো, মানে আমাদের যেটা হেল্প পাওয়ার যোগ্য, সেটা যাতে আমার ফ্যামিলি যাতে পেয়ে থাকে, সেটাই আমি সরকারের কাছে আবেদন। লোকসভা থেকে বিধানসভা, এমনকি পৌরসভার দখলেও বিজেপি। তারপরও গর্তের মিছিল দিয়ে চলতে হচ্ছে করিমগঞ্জবাসীকে। ভারত বাংলাদেশ সীমান্তে থাকা অতি গুরুত্বপূর্ণ শহর হলো করিমগঞ্জ, কিন্তু সেই করিমগঞ্জেই জাতীয় সড়ক সহ গলিপথের সড়কের অবস্থা বেহাল। বেহাল সড়কের জন্য প্রায় সময় শহর জুড়ে দিন দিন দুর্ঘটনা বেরিয়ে চলেছে। করিমগঞ্জ নেতাজি বন্তির পাদদেশ থেকে সুতারকান্দি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা অবধি সড়কের মধ্যে কয়েক হাজার গর্তের সৃষ্টি হয়েছে। শহরের সমুসাগর উদ্যান নিকটবর্তী এলাকা, সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের নিকটবর্তী এলাকা, শহর ঈদগার সামনে সড়কের অবস্থা সবচেয়ে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় থেকে জাতীয় সব জায়গাতেই বিজেপি নেতৃত্বাধীন জনপ্রতিনিধিরা থাকলেও জনপরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন করিমগঞ্জের সাধারণ জনগণ। বেহাল রাস্তা সহ জমা জলে নাজেহাল শহরবাসী। আবর্জনার স্তূপ, দুর্গন্ধময় পরিবেশ, বেহাল রাস্তাঘাট, জমাজল যেন সাক্ষাৎ নরক যন্ত্রণার মধ্যে বাস করছেন করিমগঞ্জবাসী জনগণ। সরকার পক্ষের নেতারা শুধু মুখেই উন্নয়নের ফুলঝুরি ছুটালেও বাস্তবে তার পুরো উল্টো চিত্র ধরা পড়ছে শহর করিমগঞ্জে। বিজেপি অফিস থেকে ডিলচূড়া দূরে থাকা সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের সম্মুখে সড়কের অবস্থা সবচেয়ে বেহাল। বিজেপি নেতা
তথা জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এই রাস্তা দিয়ে প্রতিদিন বিজেপি অফিসে আসা যাওয়া করেন, অথচ সড়কের এই বেহাল অবস্থা উনার নজরে পড়ে না। সরকারকে সমর্থন করা বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত শহরের সমস্যা নিয়ে বর্তমানে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। শহরের এই বেহাল অবস্থা দেখেও তিনি নিশ্চুপ রয়েছেন। প্রতিবাদ শক্তি হারিয়ে ফেলেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। আশ্চর্যজনকভাবে করিমগঞ্জ শহর থেকে ৫,০০০-এর অধিক ভোট পাওয়া প্রধান বিরোধী দল কংগ্রেসও নিশ্চুপ হয়ে বসে আছে। নাগরিকদের অধিকারের প্রশ্নে জনমুখী আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এই নরক যন্ত্রণার মধ্যে অভিভাবকহীন পরিবারের মতো চলতে হচ্ছে করিমগঞ্জ পুর নাগরিকদেরকে। দেখা যাচ্ছে অনেক দিন থেকে যে গভর্নমেন্ট স্কুলের সামনের এই যে রাস্তাটা, এই রাস্তাটার চরম দুর্ভোগ। আজকে লোকজন যাতায়াত করছেন, অটো রিক্সা, তারপর টুকটুক, তারপর তোমার স্কুটি, এইসব যাতায়াত করছে। কিন্তু যে রাস্তার যে অবস্থা, এনিথিং মে হ্যাপেন এট এনি মোমেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। কিন্তু অত্যন্ত লজ্জার কথা, আজকে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ডিসি করিমগঞ্জ থেকে আরম্ভ করে এডিসি বা যারা যারা পিডাব্লিউডি বিভাগ যে রয়েছে, পিডাব্লিউডি বিভাগের আজকে নীরব ভূমিকা পালন এখানে। আর সব থেকে বড় কথা, আমি নেতাদের কথা বলবো, স্পেশালি শাসক দলীয় নেতা। জেলা বিজেপি সভাপতির ঘর থেকে আসার, বিজেপি অফিসে আসার এটা হলো একমাত্র পথ। কিন্তু জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য চোখ থাকতে অন্ধ, এবং উনি ধৃতরাষ্ট্রের ভূমিকা খুব ভালো করেই পালন করছেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, উনি যখন কংগ্রেস থেকে বিজেপিতে পাড়ি দিয়েছিলেন, তখন ওনার ডায়লগ ছিল, এটাকে আমি ডায়লগ বলবো আজকের ডেটে, উন্নয়নের লক্ষ্যে, জনগণের স্বার্থে, সরকারের পাশে। দ্যাট ওয়াজ দ্য স্পিচ অফ এমএলএ কমলাক্ষ দেবপুরকাইস্ত, এমএলএ নর্থ করিমগঞ্জ। বাট আজকে যেরকম রাস্তা সেরকমই হয়ে যাচ্ছে, যেরকম রাস্তা সেরকমই আছে, কিন্তু বিধায়ক নির্বাক ভূমিকা পালন করছেন। আলটিমেটলি এটা হলো সব হলো একটা টোপ, জনগণকে এইসব একটা টোপ। জাস্ট খালি জনগণ ভোটের সময় জনগণকে ভোট ব্যাংক বানানো হয়, এটা হলো নেতাদের কাজ, সকল নেতাদের কাজ, শাসক দলীয় নেতাদের স্পেশালি কাজ। বড় বড় দেবে এসে, মন্ত্রীকে আনবে ভোটের আগে, এনে দেখবেন এখানে বলবে এই করে নেব সেই করে নেব, কিন্তু আলটিমেটলি আফটার ভোট যেরকম দুর্ভোগে জনগণ থাকেন, ভোটের আগেও থাকেন, ভোটের পরে মানে দুর্ভোগটা আরো বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের বর্তমান সরকার এবং শাসক দলীয় নেতাদের চরিত্র। তো অতি সত্বর আপনাদের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিচ্ছি করিমগঞ্জের মেরুদণ্ডহীন বিজেপি নেতৃত্বকে, যে ওনাদের যদি চক্ষু লজ্জা থাকে, ওনাদের যদি মেরুদণ্ড থাকে, তাহলে জনগণের স্বার্থে উত্তর করিমগঞ্জের বিধায়কের যদি মেরুদণ্ড থাকে, কংগ্রেসে থাকতে তো আমরা দেখতাম ওনার মেরুদণ্ড ছিল, উনি অ্যাটলিস্ট প্রোটেস্ট করতেন। বিজেপিতে যাওয়ার পর উনি পুরোপুরি মেরুদণ্ডহীন হয়ে গেছেন, স্পাইনলেস হয়ে গেছেন। ইফ হি হ্যাজ স্পাইন, তাহলে এই রাস্তা নিয়ে উনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে, এবং কি হয়েছে এটা আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। হাইলাকান্দিতে বন্যার ভয়াবহ তাণ্ডব, কাটাকাল নদীর জলে ফের ভেঙে গেল বাঁধ। হাইলাকান্দির মোহনপুর এলাকার বেড়াখালের বাঁধ ভেঙে দ্রুতগতিতে প্রবেশ করছে নদীর জল। বাঁধটির 3টি পৃথক পৃথক স্থানে ভেঙে প্রবেশ করছে বন্যার জল। বন্যার জলে প্লাবিত কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার। বাঁধ ভাঙার ফলে হাইলাকান্দি মোহনপুর শিলচরগামী প্রত্যন্ত বিভাগের সড়কের উপর দিয়েও জল প্রবাহিত হচ্ছে। এই পথে বর্তমানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শিলচর হাইলাকান্দি সংযোগী পথ রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ পথ, বর্তমানে এটাও কিন্তু জলের নিচে। কি বলবেন? আমাদের বর্তমানে যে বানপানির যে সমস্যাটা, এই সমস্যায় দেখা গেছে প্রায় 700 মিটার ব্যাপী আর কি জল যাইতে আছে। এইটা রাস্তা যেটা আমরা মোহনপুর, এটা শিলচর মানে লগে একটা পুরাপুরি একটা সম্পর্ক রাস্তা, অথচ এটা খুব বেশি মানে গাড়িগুলার খুব বেশি মানে গ্যাদারিং আছে। কিন্তু আমরা আজকে দেখা গেছে এই রাস্তার কারণে বহুত মানুষ মানে বিপদগ্রস্ত হয়েছে। এন্টার মোহনপুর বলতে আমরা 3টা জিপি আছে, মোহনপুর, বর্ণিবীজ, ওয়েস্ট মোহনপুর, এই 3টা জিপি এই বেড়াকালবারে দিয়ে জল ঢুকার পরেও আমরা এই ক্ষতিগ্রস্ত। তো গত প্লাট থেকে দেখা যাচ্ছে এই প্লাটটা আমরা বেশিরভাগ 100% প্লাট হইব হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওটা আর্জি করি, আর যে আমরা প্লাটটা ডিক্লারেশন দেওয়ার লাগিয়া আমরা ক্ষয়ক্ষতি যাতে আমরা এই যে বিশেষ করে খাদ্য সুরক্ষা বা আমরা যে মৎস্য গরু গাভী এসে আছে এটার একটা আমরা যাতে খানিকুনি যাতে পাই, এইরকম আমরা যাতে একটা দাবি জানাই। আর কতটা গ্রাম প্লাবিত হয়েছে, আর কত পরিবার আছে এই জায়গায়? এটা দেখো গ্রাম বলতে খালি সেটু একটা করে কোয়া যায় না, 3টা জিপি আমরা আছে। নদী আমরা বেড়া মানে ওয়েস্ট মোহনপুর জিপিও একদম পুরা মানে ডুবিয়ে আইতে আছে, আর আমরা তো মোহনপুর জিপি এখন ডুবাইতে আছে। আর নদীর খুব দিকে আছে বর্ণিবীজ, এই বর্ণিবীজটাও আমরা মানে বর্তমানে এই প্লাডে মানে বহুত গতি বেড়া বাগরগুল, তাপাং এরিয়া আর এই তোমার খাসিয়াপুঞ্জি, এটা সব মানে বর্তমানে ডুবাইল। এখানে কত ফ্যামিলি হইব? টোটাল 3 জিবি মিলাইয়া প্রায় 40-42 হাজার ফ্যামিলি হইব।
কিন্তু 40-42-এর মধ্যে 15-20 তো কমন মানে বর্তমানে মানে প্লাবিত হয়ে গেছে গিয়া। আর বিকাল দিকে যে কত ফ্যামিলি এটা কোনো আপনারা কোনো ফাইনাল হিসাব দেওয়া যান না, সময়ে বুঝাইব কতটুকু কিতা করা হয়। আর এদিকে আমরা নিয়ারেস্ট আমরা যে ডিলার আছেন ন্যায্য মূল্যর যে দোকান, এই দোকানটার প্রায় 100 বস্তা চাউল নষ্ট হয়েছে, হঠাৎ দিয়ে ফ্লাডে এফেক্ট করছে। কিছু মানুষ লেগে তারা উঠাইছে, তারাও একটা খায় ক্ষতিও আশ্রয় শিবির খোলা হয়েছে নি বা না, এখনো প্রশাসন বিধায়ক খবর লইছেন না, এটা এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। যে সরকারের কাছে কি অনুরোধ রাখবেন? আমরা অনুরোধ রইলে আমরা পূর্ণাঙ্গভাবে যাতে আমরা যে এই যে ক্ষয়ক্ষতিটা আমরা পাই, আমরা আর্থিক সাহায্যটা পাইতাম, এইটাই আর কি। আর প্লাটটা যাতে বিশেষ করে আমরা ডিক্লারেশন দেওয়ার লাগি, আমরা 1 মাসের ভিতরে 2বার প্লাটে আমরা মানে ক্ষতিগ্রস্ত করিয়া আসছে। ফের বন্যাতঙ্ক করিমগঞ্জ শহরের বহু এলাকায় বিভিন্ন স্কুলে নতুন করে আশ্রয় নিচ্ছেন বন্যাক্রান্ত জনগণ। করিমগঞ্জ রেলওয়ে বিদ্যাপীঠে প্রায় 120টি পরিবার আশ্রয় গ্রহণ করেছেন। স্কুলটির প্রধান শিক্ষিকা জানান, দ্বিতীয় পর্যায়ের বন্যার সময় উনার স্কুলে 80টি পরিবার আশ্রয় গ্রহণ করেছিল। তাদের সবাইকে উনি ত্রাণ সামগ্রী সমানভাবে বিতরণ করে দিয়েছেন। 6 দিন স্কুলে মেডিকেল ক্যাম্প করিয়েছেন তিনি। বর্তমান সময়ে নতুন করে বন্যা হওয়ায় আরো 30টি পরিবার স্কুলে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু বর্তমানে বন্যাক্রান্তরা কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। বন্যাক্রান্তরা যাতে সরকারি ত্রাণ সামগ্রী পান, সেই জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষিকা। সবাইকে দিয়েছি, একজনকেও বাদ দেয়নি, কেউ বলতেও পারবে না বাদ দেয়নি। আমি যতজন স্ট্রিট ছিল আমি সবাইকে 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, হাফ লিটার করে তেল দিয়েছি। ওরা পেয়েছে সবাই। আর অভিযোগ থাকার কথা নয়, কারণ ওরা সামনেই আমি সব কিছু করেছি, ওরা নিজেরাই ছিল দাঁড়িয়ে। আর কয়েকজন রয়েছিল বাকি, উনারা আর আমাদের এলাকার নয়, ওরা কাহার কোথা থেকে আসছে আমি জানি না। তারপর ওরা বললো না আর দেবো না, তখন আর ওরা দেয়নি আর চাল দেন। আমি 555 রেলওয়ে বিদ্যাপীঠের এসপি। 80 ফ্যামিলি আমার স্কুলে এখনো বর্তমানে আছে, ওদের রিলিফ নেই। ওদের রিলিফ দেওয়ার ব্যবস্থা আপনাদেরকে আমি অনুরোধ করছি যাতে ওরা রিলিফটা পায়। এটা আমি জানি না কিরকম হয়েছে, কিন্তু আমি তো কাউকে বলিনি, সবাই ছিল, সবাইকে তো আদর যত্ন করে রেখেছি। আমি কেউ বলতে পারবেন আমার মানে এগেইনস্টে যে ওইটা করেছি ওইটা করেছি। আমি সবাইকে আদর যত্নে রেখেছি। আমার স্কুলে 6 দিন গিয়েছিল মেডিকেল টিম, আর 2 দিন দিয়েছে, রিলিফ দিয়েছে। আর এখনো পর্যন্ত রিলিফ আসেও নাই, ডাক্তাররা আসেনি। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যাতে রিলিফ আসে। ডাক্তারদেরকেও ফোন করেছি আমি আসার জন্য। কালকে রাত্রে আরো 30 ফ্যামিলি আমার স্কুলে এসে ঢুকেছে। এখন প্রায় 350 হয়ে যাবে লোক। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। Wholesale for
কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।